ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন পর্যন্ত এখন পর্যন্ত মোট ৫ বার জাতীয় সংসদের বিরোধী দল ওয়াকআউট করেছে। প্রশ্ন হচ্ছে, বিরোধী দল এত ঘন ঘন ওয়াকআউট করেন কেন? এই ওয়াকআউটের কার্যকারিতা কী? ওয়াকআউট হচ্ছে সংসদে সরকারি দল এমন কোনো কথা বলে বিরোধী দলের বিরুদ্ধে বা এমন কোনো বক্তব্য উপস্থাপন করেন যেটি বিরোধী দল মনে করে এটি তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বা এই বক্তব্যেরই সত্য না, বা সরকারি দলের সেই বক্তব্যের প্রতি যখন তারা উত্তর দিতে না পারেন তখন তারা ওয়াকআউট করেন। সংসদীয় গণতন্ত্রে ওয়াকআউট বিরোধী দলের একটা প্রতিবাদ, অর্থাৎ সরকারি দলের যে তথ্যগুলো তারা দিলেন বা তারা কথা বলতে পারলেন না সেটার প্রতিবাদে তারা কিছুক্ষণের সময়ের জন্য ওয়াকআউট করেন। এই যে ওয়াকআউট, এটা একটা প্রভাব আছে সংসদীয় গণতন্ত্রে। যখন এসব ওয়াকআউট হয় তখন বিরোধী দল নিজেদের অবস্থানটা যেমন যাচাই করতে পারে, তদ্রূপভাবে অদূর ভবিষ্যতে যখন এটা রেকর্ড দেখা হবে যে বিরোধী দল কেন ওয়াকআউট করেছিল, তখন এই বিষয়গুলো আসে। ফলে ফলশ্রুতিতে সংসদীয় গণতন্ত্রে ওয়াকআউট একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে আমরা ওয়াকআউট করতে দেখেছি। আজকে শেষ মুহূর্তে বিরোধী দল তাদের অধিবেশন থেকে তারা ওয়াকআউট করেছে, নানা অভিযোগ তুলে যে তাদেরকে বক্তব্য দেওয়া দেওয়া হচ্ছে না। ফলে শুধু বাংলাদেশেই না, পৃথিবীর সব দেশেই বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করে। এটি বিরোধী দলের একটি প্রতিবাদের ভাষা এবং এর মাধ্যমে মূলত তারা তাদের ক্ষোভ প্রকাশ করে এবং কিছু সময়ের জন্য তারা চলে যায়, আবার পরবর্তীতে এসে ওই দিনের জন্য যেতে পারে বা কিছু সময়ের জন্য যেতে পারে, কিন্তু পরবর্তীতে তারা আবার এসে সেই অধিবেশনে যোগ দেয়। কারণ বিরোধী দল ছাড়া সংসদ অধিবেশন চলতে পারে না। কারণ সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং প্রতিবাদের ভাষা হিসাবেই বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করে।